এই যা সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। বাবু, জুতাটা কোথায় রাখলাম? জুতাটা তো খুঁজেই পাচ্ছি না। এই তো জুতা পেয়েছি, তাড়াতাড়ি পরে নিয়ে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ড যদি মিস করি তাহলে তো আর আসছে অফিসে যেতে লেট, সময় মতন যেতে পারবো না। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করি। এই যা দেরি করে ফেললাম, মনে হয় আজকে মনে হয় আর বাসটা পাবো না। বাসটা মনে হয় চলেই গেল। এখন আমি কি করব? অফিসে যাব কিভাবে? তাড়াতাড়ি করে গাড়ি যদি না আসে, আবার 20 মিনিট পরে একটা গাড়ি আসবে। কতক্ষণ এখানে অপেক্ষা করা লাগবে? এর মধ্যে যে গরমটা ছাড়ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। গরমে বসে বসে আর কি করব? একটা গান গাই। ভালা লাগে না, কিছু ভালা লাগে না, কখনো কখনো কিছু ভালা লাগে না, হয়তো লাগতো ভালো যদি সারাক্ষণ থাকতো পাশে কেউ হয়ে পেও না। আরে বাপরে, এই গরমের মধ্যে এটা আবার কেডা? সুইটি নাকি? সুইটি, তুমি আর কেঁদো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, না বাসের যন্ত্রণা। আসো আসো, আমার পাশে এসে বসো। আরে যদি আমার কাছে বইতে একটু গল্প সল্প করতাম, বাসের চিন্তাটা মাথা থেকে দূর হয়ে যেত গা। এই যে সুন্দরী, এদিকে আইসা আমার কাছে বহ। বাস আইতে দেরি আছে, আরো 7 মিনিট 8 মিনিট। ওই তো জহির সাহেব ওখানে বসে আছে। দেখি তো, একা একা বসে আছে কি জন্য? বাসের অপেক্ষায় নিশ্চয়। বাস কি চলে গেছে নাকি জহির সাহেবের কাছে দিয়ে খবর পাওয়া যাবে। যাই, যে দেখি কি বলে। এই যে জহির সাহেব, এই যে এদিকে তাকান, এখানে আসুন, এখানে এসে দাঁড়ান, একসাথে গল্প করি। বাস যতক্ষণ না আসবে। আসসালামু আলাইকুম রায়হান সাহেব, কেমন আছেন? অফিসে যাচ্ছেন নিশ্চয়। আজকে এত দেরি করে আসলেন কি জন্য? আমি তো সেই সকালবেলা তাড়াতাড়ি করে বের হয়ে আসছি, কিন্তু কপালটা কি খারাপ জানেন? আসার পর দেখি কি বাস স্ট্যান্ড থেকে 1 সেকেন্ড আগে বাসটা টান দিছে। আমি যেই মাত্র না এসে এখানে দাঁড়াইছি আর বাসটা টান দিছে। কপালটা আজকে অনেক খারাপ। অফিসে যেতে আজকে অনেক লেট হয়ে যাবে। আমার আজকে ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। বস আজকে আমাকে চাকরি থেকেই মনে বের করে দিবে। আল্লাহ জানে, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে বাঁচায়। অফিসে সময় মতো না যেতে পারলে আজকে মনে হয় আমাকে বস চাকরি থেকেই বের করে দিবে। তাই নাকি? অফিসে আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে হয়তো বা। মন খারাপ করেন না, বাস আবার চলে আসবে আল্লাহর রহমতে। আপনি সুস্থ মতন অফিসে যাবেন, বসও আপনাকে সুস্থ মতন চাকরি করতে দিবে। আশা করি আপনাকে অফিস থেকে, চাকরি থেকে বাদ দিবে না। মন খারাপ করেন না ভাই, মন খারাপ করেন না। আল্লাহ সবার সাথেই থাকে। ধন্যবাদ ভাই, আপনি আমার মনে সাহস জোগানোর জন্য। এই জন্যই হয়তো বা আল্লাহ তালা আপনাকে পাঠাইছে আমার পাশে এসে আমার সাথে কথা বলার জন্য, যাতে আমার মনে একটু সাহস বাড়ে। আমি একলা একলা বসে বসে চিন্তা করতেছিলাম যে আজকে অফিসে যাওয়ার পরে চাকরিটা আমার থাকবে নাকি থাকবে না। আল্লাহ জানে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তালা সেই জন্যই আমাকে সাহায্য করার জন্য আমার মনে যাতে সাহস থাকে, এর কারণেই আপনাকে আমার পাশে পাশে পাঠিয়ে দিছে। ধন্যবাদ ভাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা ভাই, বাদ দেন এইসব কথা। এখন বলেন, ভাবি বাচ্চারা কেমন আছে বাসায়? সবাই কি ভালো আছে? সবাই কি সুস্থ আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। জি ভাই, আল্লাহর রহমতে বাসায় সবাই ভালো আছে। ছেলে দুইটাও সুস্থ আছে আল্লাহর রহমতে। আপনার ভাবিও সুস্থ আছে। কিছুদিন আগে একটু মাথায় যন্ত্রণা ছিল, ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। আশা করি সে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনার বাসায় সকলে কি ভালো আছে, সুস্থ আছে? চাচা চাচি সবাই কেমন আছে? অনেক দিন যাবত আপনাদের বাসায় যাই না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে চাচা চাচি মানে আমার আব্বা আম্মা সকলেই ভালো আছে। বয়স হয়ে গেছে তো, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখেছে।
ওরে বাস চলে এসেছে, হাকি আনন্দ আকাশে বাতাসে। ভাই আমার মনে যে কি আনন্দ লাগতেছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। অফিসে যেয়ে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে বসের সামনে রেখে যাতে আমার চাকরিটা থাকে সেই ব্যবস্থা করতে হবে। স্যারের রুম থেকে বের হয়ে 2-3 গ্লাস পানি খেয়ে চেয়ারে বসে মাথাটা ঢেলান দিয়ে রিল্যাক্স করে গান গাইতে হবে, হাকি আনন্দ আকাশে বাতাসে। চলেন ভাই তাড়াতাড়ি যাই, নাহলে আবার সিট পাবো না। চলুন তাড়াতাড়ি যা। আজকে আসলে আপনাকে অনেক খুশি আনন্দিত লাগতেছে। চলুন চলুন তাড়াতাড়ি যাই, নাহলে বাসে সিট পাবো না। অফিসে চলে এসেছি। আল্লাহ তোমার কাছে অশেষ মেহেরবানি, তুমি আমাকে বাঁচাইলা আল্লাহ। যাই অফিসের ভিতরে যাই, কলিং বেল দিই, টিং টং টিং টং। স্যার অফিসে আসছেন? আপনাকে কিন্তু বড় স্যার ডাক দিয়েছে। আপনি কিন্তু আজকে আবার অফিসে লেট করে আসছেন। চলুন, স্যার আপনাকে ডাকছে। আরে ভাই আজ আবার সকালবেলা এসে দেখি কি বাস স্ট্যান্ডে বাস চলে গেছে। 20 মিনিট পর একটা করে বাস আসে। বল রোজ রোজ কি আমার স্যারের কাছে বকা শুনতে ইচ্ছা করে? কি কষ্ট করে 20 মিনিট অপেক্ষা করে গরমের মধ্যে তারপরে এ পর্যন্ত আসছি। 1 গ্লাস পানি খাওয়া ভাইয়া। বসের কাছে তো যেতেই হবে, ফাইলটা রেডি করে ফেলেছি। চল দেখি নতুন করে বস আজকে আবার কি বলে। ওই প্রতিদিনকার কথা আজকেও শোনাবে, রোজ রোজ যা শোনায় আমাকে। স্যার আপনাকে একটা ভালো বুদ্ধি দিই। আপনি হলে গিয়ে বসের সামনে যেয়ে ফাইলটা রেখে দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবেন। তারপর দেখবেন স্যার যা বলার বলে শেষ করে চুপ হয়ে যাবে। আপনি কিন্তু তার কথায় কোনো জবাব দিবেন না। সেই লোকটা এরকমই। কি ব্যাপার জয়ী সাহেব, রোজ রোজ আপনি দেরি করে আসেন অফিসের মধ্যে? এই অফিসের মালিক কি আপনি না আমি? বলেন তো আপনার কাছে শুনি। আমি তো আপনার আগে চলে আসছি অফিসে, আপনি এত দেরি করে আসলে চলবে? হ্যাঁ, আপনার সকালবেলা আসার কথা ছিল, আজকে ফাইলটা নিয়ে আমি কাজ করব। আপনি ফাইল কি রেডি করেছেন? যদি আজকে আপনি ফাইল রেডি না করে থাকেন তাহলে আজকে আপনাকে অফিস থেকে আমি ঘাড়ে। বলুন জহির সাহেব, আপনি কি অফিসে চাকরি করতে চান নাকি চান না? আপনার কারণে আজকে বড় একটা কন্ট্রাক্ট আমার হাত থেকে ছুটে যেতে বাইচে গেছে। আপনি কি চান এই অফিসে চাকরি? যদি আপনি এই অফিসে চাকরি করতে চান তাহলে ভালোভাবে চাকরি করবেন, সময় মতন অফিসে আসবেন, সময় মতন অফিস থেকে যাবেন। কাজ শেষ না করে বাড়ি যাবেন না, কাজ শেষ করে তারপরে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার আগে চিন্তা করবেন আপনার কী কী কাজ বাকি আছে। আপনি তো এসে দেখি চেয়ারে ঘুমান, পড়ে ঘুমান, রাত্রে বাসায় ঘুমান না। সারাদিন কি সারা রাত কি বাসায় বসে বসে মোবাইল টিপেন? ওরে কালা আসান তোর লেগা মন করে আনসাম। ও আমার মন ভালো আছে, এখন আমি কাজ করব মন দিয়ে। আবার তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে, বাসায় যে অনেক কাজ আছে। কি খবর স্যার? মনটা অনেক খুশি খুশি মনে হইতাছে। স্যারে কি অনেক বকাঝকা করছে নাকি? আরে দুধ বেটা, কি কস না কস তুই এডি। স্যারের কাছে গেলে উল্টা স্যারের মন আমারে দেখে ভালো হয়ে যায়। আমারে কখনো স্যার কোনো কিছু কয় না, বুঝছস? স্যারে আমারে দেখলে খালি হাসাহাসি করে। স্যারের মন নাকি ভালো হয়ে যায় আমারে দেখলে। স্যার তো এটাও কইছে কয়েকদিন পরে আমার প্রমোশন দিব। আমি যদি প্রমোশন পাই তাহলে তোরে 500 টাকা দিব। তুই আমার লেগে দোয়া করিস ভাই ভালো কইরা। ওন কালা, তোরে নিয়ে একটা গান বানাইছি। ও রে কালা আসান তোমার লেগে মন করে আনসাম। এখন কি তুই কফি টফি খাওয়াবি না? আরে ভাই এতক্ষণ যে টেনশনে ছিলাম, টেনশন দূর হইছে। এখন তুই একটা কফি টফি খাওয়া। না খাওয়া তুই আমার চেহারার দিকে তাকায় হা করে চেয়েছিস।
ব্যাপার ট্যাপার কি বুঝলাম না, তোর নামে কি স্যারের কাছে যে কমপ্লেন করতে হইব যে তুই কফি দাস না, চা দাস না, আমাকে বিস্কিট দাস না, একলা একলা কি সব কিচেন রুমে খাইয়া ফেলাস? খারা তোর নামে আজকে যে বিচার দিতে হইব। বলুন জহির সাহেব, আপনি কি অফিসে চাকরি করতে চান নাকি চান না? আপনার কারণে আজকে বড় একটা কন্ট্রাক্ট আমার হাত থেকে ছুটে যেতে যেতে বাইচে গেছে। আপনি কি চান এই অফিসে চাকরি? যদি আপনি এই অফিসে চাকরি করতে চান তাহলে ভালোভাবে চাকরি করবেন, সময় মতন অফিসে আসবেন, সময় মতন অফিস থেকে যাবেন, কাজ শেষ না করে বাড়ি যাবেন না, কাজ শেষ করে তারপর বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার আগে চিন্তা করবেন আপনার কী কী কাজ বাকি আছে। আপনি তো এসে দেখি চেয়ারে ঘুমান, পড়ে পড়ে ঘুমান, রাত্রে বাসায় ঘুমান না, সারাদিন কি সারা রাত কি বাসায় বসে বসে মোবাইল টিপেন? জি স্যার, আমি তো সকালবেলায় তাড়াতাড়ি আসছিলাম বাস স্ট্যান্ডে, আসার পরে দেখি বাস চলে গেছে। বাস চলে যাওয়ার কারণে আমি 20 মিনিট যাবৎ বাস স্ট্যান্ডে বসেছিলাম। বাস স্ট্যান্ডে বসে বসে বাসের জন্য অপেক্ষা করতে 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 গরমের মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখুন স্যার, আমি রাত্রেবেলায় এই ফাইলটা কমপ্লিট করে রেখেছি, যাতে করে সকালবেলা তাড়াতাড়ি এসে আপনার হাতে এই ফাইলটা তুলে দিতে পারি। আশা করি আপনি ফাইলটা দেখলে আপনি খুশি হবেন। আমাকে মাফ করে দেন স্যার, ভবিষ্যতে যে এরকম আর ভুল হবে না। আশা করি স্যার আপনার কোনো আর কমপ্লেন থাকবে না। আজকের মতন প্লিজ স্যার, আজকের মতন মাফ করে দিন, আজকের মতন মাফ করে দিন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ওই দেখি আপনি কি কাজ করে নিয়ে আসছেন। আজকের মতন আপনি বাইচে গেলেন, কাজটা সময় মতন করছেন দেখে। ভবিষ্যতে যাতে আজকে দিনে কথা মনে থাকে, এরকম ভুল যাতে আর একবারও না হয়। আশা করি আপনি প্রতিদিনই আমার কথা মনে রাখবেন। ভাই শোনেন, আপনি অফিসে এসে ভালোভাবে কাজ করবেন, কাজ করে বাসায় ফিরে যাবেন, বাসা থেকে আবার পরের দিন সকালবেলা অফিসে আসবেন, অফিস থেকে আপনি আবার বাসায় চলে যাবেন। মাস শেষ হলে আপনি আপনার স্যালারি বুঝে নেবেন আর ভালোভাবে দিন কাটাবেন। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আল্লাহ তাআলা যাতে আপনাকে সবসময় সুস্থ রাখে আর সময় মতন যাতে অফিসে আসতে দেয়, এই দুয়াই করি। যান, যে কাজ করুন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার তাহলে থাকেন আপনি, আমি যাই, যে অফিসে অন্যান্য কাজগুলো আমি সেরে ফেলি। দোয়া করেন স্যার আমি যাতে সময় মতন অফিসে আসতে পারি আর আপনার কাছে যাতে প্রকাশন না শুনতে হয়। এইবারের মতন আপনি ক্ষমা করে দিয়েছেন স্যার, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। কি খবর স্যার? মনটা অনেক খুশি খুশি মনে হইতাছে। স্যারে কি অনেক বকাঝকা করছে নাকি? আরে দুধ বেটা, কি কস না কস তুই এডি? স্যারের কাছে গেলে উল্টা স্যারের মন আমারে দেখে ভালো হয়ে যায়। আমারে কখনো স্যার কোনো কিছু কয় না, বুঝছস? স্যারে আমারে দেখলে খালি হাসাহাসি করে। স্যারের মন নাকি ভালো হয়ে যায় আমারে দেখলে। স্যার তো এটাও কইছে কয়দিন পরেই আমার প্রমোশন দিব। আমি যদি প্রমোশন পাই তাহলে তোরে 500 টাকা দিব। তুই আমার লেগে দোয়া করিস ভাই ভালো কইরা। ওন কালা, তোরে নিয়ে একটা গান বানাইছি। ও রে কালা আসান, তোমার লেগে মন করে আনসান। এখন কি তুই কফি টফি খাওয়াবি না? আরে ভাই, এতক্ষণ যে টেনশনে ছিলাম, টেনশন দূর হইছে। এখন তুই একটা কফি টফি খাওয়া, না খাওয়ায় তুই আমার চেহারার দিকে তাকায় হাঁ করে চেয়েছিস। ব্যাপার ট্যাপার কি বুঝলাম না, তোর নামে কি স্যারের কাছে যে কমপ্লেন করতে হইব যে তুই কফি দাস না, চা দাস না, আমাকে বিস্কিট দাস না, একলা একলা কি সব কিচেন রুমে খাইয়া ফেলাস? খারা তোর নামে আজকে যে বিচার দিতে হইব। কালা, ওই কালা, হন তাইলে কাজ সব শেষ করে ফেলাইছি। বছরে তুই আইলে কইস যে কাজ সব বুঝাই দিয়ে গেছে জাকির সাহেব। আমার কারণে যাতে তুই কোনো বকা না হনস, এটা কিন্তু খেয়াল করে মনে করে কইস। দেখ ভাই, আমার প্রমোশনের কয়েকটা দিন বাকি আছে, তুই আমার এই সব জায়গা দিয়ে বাঁচায় রাখিস। জি স্যার, বুঝে কমনে। আপনি দেখে শুনে যেন রাস্তাঘাটে, গাড়ি গুড়ি দেখে সাবধানে যেন। বাসায় যেয়ে সুন্দর মতন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়েন,
সকাল সকাল আবার অফিস যাইতে না, দেরি করে এলে কিন্তু বসের কাছে বকা হবেন। ওরে কালা সান তোর লেগা মন করে আনসান, ওরে কালা সান তোর লেগা মন করে আনসান। কি ব্যাপার জহির, আজকে অনেক খুশি খুশি লাগতেছে, মনে মনে অনেক আনন্দ। কি ব্যাপার, মিষ্টি মিষ্টি খাওয়াবো নাকি? সুখবর আছে নাকি কোনো? আরে ভাই বইলেন না, বসে যে খুশি হয়েছে ফাইলটা পেয়ে, অনেক খুশি হয়েছে, মহা খুশি হয়েছে। সে তো আমাকে প্রমোশনের কথা বইলেই দিছে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমার মনে হয় প্রমোশন হয়ে যাবে। ভাই দোয়া করেন, মিষ্টি তো অবশ্যই খাওয়াবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোমার জন্য সুখবর আছে দেখে। মিষ্টি খাওয়া ভাই ভুলে যেও না। চলো যাই, বাসায় যাই, তাড়াতাড়ি চলো, নাহলে বৃষ্টি এসে পড়বে আবার। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে, মজা লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা প্লিজ লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কোনো কিছু আসলে তোমরা যাতে পাও। আগামী পর্বে তোমরা দেখতে পাবা জহিরের সাথে কি ঘটলো। সেই পর্যন্ত সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা, এই দোয়া করেই এই পর্যন্ত শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনে চাপ দিয়ে দিও, টিং টিং।